এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এর উত্তর দিল না, এর উত্তর দিল না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষজ্ঞদেরকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে। কিন্তু আর মত বিনিময় হচ্ছে, মতামত দিচ্ছেন, কিন্তু ফায়সালা কে করবে? ওটা প্রশ্ন কিনা? সব রাজনৈতিক দল থেকেই লিখছেন, কোন কোন আলেমদেরকেও ডাকা হয়েছে, তারপর মতামত দেন সংস্কারের বিষয়, সংবিধান সংস্কারের বিষয় মতামত। কিন্তু ফায়সালাটা কি করবে? মতামত তো নিলেন সবার থেকে, ফায়সালা করেনওয়ালা, তার ফায়সালার মানদণ্ড কি? তার ফায়সালার মানদণ্ড যেমন না প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বসেন, ওনার মাথার উপরে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যদি সংস্কার সংস্কার করতে চাই, তাহলে মতামত সবার কাছ থেকে নাও, ফায়সালা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ফায়সালা হবে আতিউল্লাহ ওয়া আসিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। মাজলুম, এক কথা, লাখ লাখ মানুষ মজলুম হচ্ছে, এত মানুষ মজলুম হচ্ছে, আমি কি করবো? থাক না না, মজলুম তোমার মজলুমের পাশে দাঁড়াতে হবে। একজন মজলুম হোক আর লাখ মানুষ মজলুম, মজলুমের পাশে তোমাকে দাঁড়াতে হবে। জালেম একজন হোক আর হাজার জন হোক, তার প্রতিবাদ করতে হবে। যদি শক্তি সামর্থ্য থাকে, তাদের হাত ধরতে হবে, জুলুম থেকে বারণ করতে হবে, যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতে হবে। এটা ইসলামের শিক্ষা। জালেমের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় না শরীয়তে।